আজকে একদম সকাল সকাল কিচেন থেকে আমার ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, আমি কমলিকা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর সাথে আমরাও মোটামুটি ভালোই আছি। আজ সকালে মেয়েকে ঘুমটুম পাড়িয়ে আমি একদম কিচেনে এসেছি, যাতে আমার কোনো অসুবিধা না হয়। ও জেগে থাকলে কাজ করতে একটু অসুবিধা হয়, একা তো ও মাকে ছাড়তে চায় না, তো সেই জন্য আমার কাজ করতে খুব সমস্যা হয়। তো আজকে আমি রান্না করছি আলু ঝিঙে পোস্ত, সাথে মসুরির ডাল। আর কিচ্ছু করতে পারবো না, কারণ আমার মেয়ে দিনের বেলা খুব কম ঘুমায়। তো এইটুকু রান্না করতে করতে ও উঠে পড়বে। তার মধ্যে আমার এখনও স্নান করা বাকি আছে, আর খাওয়ার সময় একটু ডিমের অমলেট বা পোচ করে নেব, ব্যাস আমার লাঞ্চ তো কমপ্লিট। বাকি ডিনার টাইম আমার বাবার সাথে দেখা যাবে কি করা যায়। আজকে বিপত্তারিণী পুজো, তো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। কথা বলতে বলতে এদিকে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, এখন ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দেবো। তো যেটা বলছিলাম, আজ যেহেতু বিপত্তারিণী পুজো, তো বিকেলে আমাদের এখানে ভাইজাগে এক জায়গায় পুজো হবে, তো সেই মন্দিরে একটু যাব, কালী মন্দিরে হবে, সেখানে একটু যাব। আমি একদম উপোস করতে পারিনি, তো আমি স্নান টান করে চলে এসেছি। মেয়েকে একটুখানিও ঘুম থেকে উঠলে ওকে একটু আপেল খাওয়াবো, যেহেতু ও এখনও ঠিক করে কামড়ে কামড়ে খেতে পারে না। তো আমি ওকে সেদ্ধ করা আপেল কখনোই দিইনি, মানে কোনো দিনই দিইনি, মানে স্টার্টিং সলিড আমি কোনো দিন ওকে আপেল সেদ্ধ দিইনি। আমি গ্রেট করে দিয়েছি। আমি ওর এখন 15 মান্থস রানিং, আমি এখন ওকে গ্রেট করেই আপেল দিই, সেদ্ধ করে আমি খুব একটা খাওয়াতে পারিনি। তো আপেলটা খাওয়া হয়ে গেলে ওকে লাঞ্চ করিয়ে ওর পাপা বাড়ি ফিরলে আমরা আমরা একটু সন্ধে সন্ধে করে মন্দিরটায় যাব, ঘুরে আসবো। তো চেন্নাইতে না এরকম কোনো পুজো আর্চা কিচ্ছু ছিল না, তো জানতাম না। এখানে নতুন ওর বাবা অফিস থেকে জানতে পারে, তো আমাকে এরকম বলে, তুমি রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে আর মনাকে নিয়ে আমরা বিকেলে অমুক জায়গায় যাব। তো সেই সূত্রে না আমরা লাস্ট রথের দিনকেও এক জায়গায় গিয়েছিলাম, যেখানে কিছু উড়িয়া মানে মেম্বার্স থাকে, ওদের একটা টিম আছে। তো তারা রথ করেছিল, জগন্নাথ দেবের পুজো, সেখানে প্রসাদ সব কিছু হয়েছিল, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সেখানে। তো সেখানে আমরা গিয়েছিলাম। তো সেই জন্য আজকে আমরা আজকেও আমরা বিপত্তারিণী পুজোয় যাবো ভেবেছি। তো দেখি কতদূর কি হয়, এটা পুরোটাই ডিপেন্ড করে মেয়ের ওপরে। ও লাঞ্চ করার পরে আবার একটু ঘুমোবে, তো তারপরে ওর মুড হবে কি না যাওয়ার জন্য, সেটা একটু মুশকিল। তো এই কথা বলতে বলতে আমার আপেল গ্রেট করাটা আমি শুরু করে দিয়েছি। এটা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো, যেহেতু ও অলরেডি ঘুম থেকে উঠে টিভি দেখছে। এই সময় না অনেকেই বলে বাচ্চাকে একদম স্ক্রিন টাইম দেওয়া উচিত না, আমিও দিই না, মানে ফোন তো একদমই অ্যালাউ করি না, কিন্তু টিভিটা না দিয়ে আমার পক্ষে হয় না। তো আমার আপেল গ্রেট করা হয়ে গেছে, ওকে এবার খাইয়ে দেবো। সাথে দেখুন আমি ডাল রান্না করেছি, আমার ঝিঙে আলু পোস্ত রেডি, আমার ভাতও রেডি। তো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি সন্ধ্যাবেলায়, এর মাঝে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সন্ধ্যাবেলায় এখানে পুজো হচ্ছিলো, তো সেটারই একটা ভিডিও নেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে। তো বাড়ি টাড়ি এসে নিয়ে আমাদের সেরকমভাবে আর কোনো ভিডিও করা হয়নি। আর এই দেখুন আমার পাকা বুড়ির কাণ্ড, ও একটা ব্যাগ কোথা থেকে একটা বের করে নিয়ে এসেছে, এখনও ব্যাগ নিয়ে চলে